জানিয়ে দেব আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। চূড়ান্ত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হবে বলছে ১২ দলীয় জোট। এদিকে আটক সাংবাদিকদের মুক্তির দাবি জামায়াতের। আব্দুল্লাহ আল নোমান বলেন, সরকারের দুর্নীতির খেসারত দিচ্ছে জনগণ। প্রথম আলো বিএনপি একে অপরের পরিপূরক, মন্তব্য ওবায়দুল কাদেরের। এদিকে রোহিঙ্গা ক্যাম্পের সংঘর্ষ, নিহত এক, গুলিবিদ্ধ শিশু। শুনছিলেন সংবাদ শিরোনাম। শুরু করছি এবার বিস্তারিত। তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এবং জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। চূড়ান্ত আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হবে বলছে ১২ দলীয় জোট। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি না মানলে এবং রাজবন্দির মুক্তি না দিলে এখন চূড়ান্ত আন্দোলনের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা। শনিবার দুপুরে এক অবস্থান কর্মসূচিতে তারা বলেন, আমরা জনগণের কল্যাণের জন্য আন্দোলন করছি। আজকে নব্য স্বৈরাচার সরকারের কবল থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে আমরা যে কোনো সময় রাজপথে নামতে বাধ্য হয়েছি। কারণ এ সরকারের আমলে সাধারণ মানুষ ঠিকমতো দিন এনে দিন খেতে পারছে না। প্রত্যেকটি জিনিসের দাম আকাশ ছোঁয়া। মানুষ ভালো মন্দ খেতে পারছে না। মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। অতএব এ সরকারের পতন ঘটানো ছাড়া কোনো বিকল্প নেই। তারা আবারও ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে, কিন্তু সেই সুযোগ দেশের মানুষ আর দিবে না। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, অবৈধ সরকারের পদত্যাগ, খালেদা জিয়া সহ সব রাজবন্দির মুক্তির দাবিতে এই অবস্থান কর্মসূচি আয়োজন করে ১২ দলীয় জোট। রাজধানীর পুরানা পল্টন আল রাজি কমপ্লেক্সের সামনে ফুটপাতে এই কর্মসূচি পালিত হয়। জাতীয় পার্টির চেয়ারম্যান জাফর মুস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে বাংলাদেশ এলডিপির রমিজউদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিম সহ আরও অনেকে। মুস্তফা হায়দার বলেন, আজকে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। এ সরকার মানুষের বাকস্বাধীনতার অধিকার, ভোটাধিকার কেড়ে নিয়েছে। তারা ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন করছে। আমরা জনগণের ভোটাধিকার আদায়ের লক্ষ্যে রাজপথে নেমেছি। জনগণের গণঅভ্যুত্থান সরকারের পদত্যাগ করতে ও নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তিনি। আটক সাংবাদিকদের মুক্তির দাবি জামায়াতের। প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের ও সার্ভারে কর্মরত পত্রিকাটির সাবেক প্রতিবেদক শামসুজ্জামানকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। সঙ্গে আটককৃত সাংবাদিকদের অবিলম্বে মুক্তির দাবি জামায়াতের। ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম গতকাল শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, ২৬ মার্চ প্রথম আলো পত্রিকার সার্ভারের প্রতিবেদক শামসুজ্জামান কর্তৃক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদনের ভিত্তিতে ২৮ মার্চ গভীর রাতে তাকে তার বাসা থেকে আটক করা হয়। পরবর্তীতে ২৯ মার্চ রমনা থানায় প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়। সরকার অত্যন্ত নগ্নভাবে সংবাদপত্র ও সাংবাদিকদের কণ্ঠ স্তব্ধ করে দিচ্ছেন। তিনি বলেন, যুগান্তর পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদক মাহবুব আলম লাভলুর বিরুদ্ধে ১৯ মার্চ চট্টগ্রামের সরকারি দলের লোকজন ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। অপরদিকে ১২ মার্চ দৈনিক সংগ্রাম পত্রিকার ফটো সাংবাদিক আব্দুল আজিজ ফারুকীকে তার পেশাগত দায়িত্ব পালনকালে মিরপুর থেকে আটক করা হয়। বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনের বর্তমানে একটি কালো আইনে পরিণত হয়েছে। সরকার এটিকে সংবাদপত্র ও সাংবাদিকদের টুটি চেপে ধরার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। আমরা সরকারের সব নির্যাতন ও নিপীড়নমূলক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সরকারের দুর্নীতির খেসারত দিচ্ছে জনগণ, বললেন আব্দুল্লাহ আল নোমান। ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, সরকার রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। দেশের মানুষ অনাহার, অর্ধাহারে এবং দুর্বিষহ জীবনযাপন করছে। ক্ষমতাসীন দলের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের কোনো আর্থিক সচ্ছলতা নেই। সরকারের দুর্নীতির খেসারত দিতে হচ্ছে জনগণকে। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে অবশ্যই আন্দোলনে শরিক হতে হবে। শনিবার চট্টগ্রাম মহানগরীর কনভেনশন সেন্টারে চট্টগ্রাম বিভাগীয় জাতীয়তাবাদী শ্রমিক দলের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আব্দুল্লাহ আল নোমান বলেন, বিএনপির চলমান আন্দোলন খুব শীঘ্রই সরকার পতনের এক দফা আন্দোলনে পরিণত হবে। সারা দেশে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি এখন সংবাদপত্রের সম্পাদক ও সাংবাদিকদের মিথ্যা মামলায় গ্রেফতার ও নির্যাতন করা হচ্ছে। চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এম নাজিমুদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরকারের সঞ্চালনায় আলোচনায় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, মহানগর বিএনপির আহ্বায়ক ডক্টর শাহাদাত হোসেন, সদস্য সচিব আব্বুল হাশেম বক্কর, কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন সহ অন্যান্যরা। প্রথম আলো ও বিএনপি একে অপরের পরিপূরক, বললেন ওবায়দুল কাদের।
প্রথম আলো বিএনপির একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের এক যৌথ সভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিশ্বের প্রতিটি দেশে আমরা দেখেছি স্বাধীনতা দিবসের দিন কিভাবে সে দেশের গণমাধ্যমের অনুপ্রেরণামূলক বাণী দিয়ে উৎসাহিত করেন। আর প্রথম আলো তাদের প্রভুদের ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য জাতির সামনে মিথ্যা সংবাদ পরিবেশন করে তরুণ প্রজন্মকে হতাশা এবং উস্কানি দেওয়ার জন্য অপচেষ্টা চালাচ্ছে। কাদের বলেন, দেশি বিদেশি ষড়যন্ত্রের বিষয়টি যে আমাদের রাজনৈতিক জীবনের সংকট ঘনীভূত করেছে এতে কোনো সন্দেহ নেই। ভাত না জুটলে স্বাধীনতা দিয়ে কি করব? শিরোনামের সংবাদের ষড়যন্ত্রের একটি অংশ, এ সংবাদটি যে মিথ্যা বানোয়াট ও ষড়যন্ত্রমূলক এতে কোনো সন্দেহ নেই। তিনি বলেন, 7 বছরে একটি শিশুকে 10 টাকা ঘুষ দিয়ে বক্তব্য দেয়া সেটি কি সাংবাদিকতা? স্বাধীনতা দিবসে তরুণ প্রজন্মের দেশাত্মবোধ সৃষ্টির এক অনন্য দিন, অথচ এই দিনে পলিটিক্যাল সিলেক্টেড বিষয় এজেন্ডা সেটিংসের উদ্দেশ্যে এই সংবাদটি প্রকাশের স্বাধীনতাকে অস্বীকার করার শামিল নয়। তিনি আরও বলেন, স্বাধীনতা দিবসের দিন দেশের অর্জন মর্যাদা নিয়ে তামাশা করা কোনো সাধারণ ভুল নয়। নিশ্চয়ই এটি অনৈতিক কাজ, বরং ফৌজদারি অপরাধও। দেশের একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে। এটি দেশের কোনো বিবেকবান মানুষের না বোঝার কথা নয়। প্রথম আলোর সংবাদ প্রকাশক কি দায় এড়াতে পারেন? তারা কি তাদের এই গৃহীত পদক্ষেপের জন্য দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমা চেয়েছেন? কোনোটাই করেননি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এ প্রতিষ্ঠান বলছে সাংবাদিকদের ভয় দেখানোর জন্যই সরকার এ ধরনের মামলা করেছে। প্রথম আলোর সংবাদকের বিরুদ্ধে আমি প্রথমে বলতে চাই, সরকার কিন্তু এখনো মামলা করেনি। মামলা সাধারণ একজন নাগরিকও করতে পারে। রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, নিহত 1 ও শিশুসহ গুলিবিদ্ধ। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে 2 গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। শুক্রবার রাত 2টার দিকে 8W ক্যাম্পে ঘটনা ঘটে। এ সময় এক রোহিঙ্গা বৃদ্ধ গুলিতে নিহত হয়েছেন এবং একজন শিশু গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে আহতদের পার্শ্ববর্তী লোকজন এসে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। নিহত হলেন উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প 8W'র বাসিন্দা মৃত হাশেমের ছেলে সৈয়দ আলম ও গুলিবিদ্ধ 12 বছরের ছেলে তাইফুর। কুতুপালং 5 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নুরুল আমিনের ছেলে। ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়রা বলেছেন, দুপক্ষের মধ্যে কয়েক রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে। প্রতিদিন সন্ধ্যার পর থেকে এখানে আতঙ্ক থাকতে হয়। স্থানীয়দের বরাদে এসআই শেখ মোহাম্মদ আলী বলেন, শুক্রবার মধ্যরাতে উখিয়ার বালুখালী 8W নম্বর ক্যাম্পে রোহিঙ্গারা 2 গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এলোপাতারি গুলিতে ঘটনাস্থলে নিহত হন এক বৃদ্ধ, গুলিবিদ্ধ হয় এক শিশু। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলীর প্রাথমিক ধারণা, ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।